শিশুদের হাসি ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। এটা খুব অল্প একটা সময়, এই সময় পার করলো এই ফাউন্ডেশন এবং খুব সুনামের সাথে যারা এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা এবং সালাম। আসলে স্রষ্টার প্রতি যাদের প্রেম আছে, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা মানুষকে ভালোবাসতে পারে। যার জ্বলন্ত প্রমাণ শিশুদের হাসি ফাউন্ডেশন এবং এই যে 64 জেলার যারা সংগঠন পরিচালনা করেন তারা। দেশাত্মবোধটা কিভাবে দেখেন, এই যে আমি এসেই আসলে শীতল হয়ে গেছে। বলছিলেন যে গরম, আসলে এরকম একটা পরিবেশ দেখার পরে আর ঘাম থাকে না শরীরে। একটা সবুজের মাঝখানে একেবারে বৃত্তের মতো করে পতাকা, আমার আসলে এতটা ভালো লেগেছে। আসলে স্বেচ্ছাসেবীরা শুধু মানবিক মানুষ তা না, কিন্তু তারা অনেক সব দিক দিয়ে কোয়ালিটি সম্পন্ন। আর বিশেষ করে আমি বলবো যে আমার ছোট ভাই আবু বাইদ, রূপগঞ্জে অনেক সংগঠন হয়েছে, আগেও ছিল, কিন্তু এই তার হাত ধরে, ওনার হাত ধরে কিন্তু একটা ভালো একটা রেগুলেশন, একটা যুদ্ধ হয়ে গেছে, স্বেচ্ছাসেবী তৈরির যুদ্ধ। আমি লায়ন্স ক্লাবের সাথে যুক্ত 27 বছর। একটু সময় যদি নেই, আপনারা কি বেদবি নেবেন? 27 বছর। সেখানে আমি ঢাকা থেকে রক্ত নিয়ে আসতাম নারায়ণগঞ্জের জন্য। এখন রূপগঞ্জ থেকে রক্ত নিয়ে যাই, সোনারগাঁ থেকে রক্ত নিয়ে যাই ঢাকাতে লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব এখন রক্তের বাহিরে কিছু কাজ করে। আজকে যে তারাটা রয়েছে, আমি সারাদিন আপনাদের কাছে থেকে কিছু শিখতাম, কিন্তু আমরা 1100 মানুষের প্রতি বছরই 2-3 বার করে করি। 22 তারিখে বরিশালে আছে, বরিশালের কেউ থাকলে 2-10 জন 20 জন কেউ স্থানীয় অপারেশনের জন্য দরকার হয়, 22 তারিখে আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা ঢাকাতে স্থানীয় অপারেশনটা করিয়ে দেবো। আমরা রূপগঞ্জে 1100 মানুষের চোখের চিকিৎসা করেছি, সেখান থেকে 107 জনের স্থানীয় অপারেশন অলরেডি হয়ে গেছে। ওইখানে আসলে কি তারা দেখতে চায়, যখন চোখটা খুলে তখন আমাদের একটু পাশে পেতে চায়। আর আমাদের ভালো লাগে যে একটা কিছু করা গেল, যে একটা মানুষের চোখের আলো জ্বালানোর বিষয়টি, এটা প্রাউড ফিল। তো যাই হোক, অনেক কথা তো বলা যাবে না। আপনাদের প্রতি আসলে এতটা কৃতজ্ঞ যে কারা রক্তদান করে। আসলে মানে যেটা বলবো যে রক্তদান হচ্ছে শ্রেষ্ঠ দান। শ্রেষ্ঠ মানুষগুলি কিন্তু রক্তদানের সাথে যুক্ত, মানবিক কাজের সাথে যুক্ত। অনেকে যে বয়সে যারা রক্তদান করছেন তারা কিন্তু এই বয়সের মানুষগুলি কিন্তু দেশের বিভিন্ন চুরি, ডাকাতি, চিন্তায়, মাদক ব্যবসার সাথে জড়িত। কিন্তু সেই উল্টাটা আপনারা করছেন, মানুষের জন্য কাজ করছেন। মানুষ তো মানুষের জন্য। আমরা মানুষ হিসেবে আমরা এই কর্তব্যটা যদি না থাকে তাহলে কিসের মানুষ আমরা? আর আমরা যদি একটা জিনিস বলি যে শুধু যারা মানবিক সংগঠনগুলোর সাথে যুক্ত তারা শুধু রক্ত দিয়েই কিন্তু ক্ষান্ত না, তারা কিন্তু আমি দেখেছি রাস্তাঘাট মেরামতের সাথে যুক্ত থাকে। তারা কোনো জায়গায় দুর্যোগের সাথে কোনো সমস্যা হলে দেশে কোথাও সেখানে খাদ্য খাবার নিয়ে যান, চিকিৎসা সামগ্রী নিয়ে যান, তারা পাশে থাকে মানুষের। মানবিক মানুষ, একেবারে পূর্ণ মানবিক মানুষ বলতে যেটা বোঝায়। রক্তদাতা তো একটা বিশাল বিষয়, তাদের ভিতরে মানবিকতা, বিশাল মানবিকতা, যার জন্য কিন্তু সবকিছুই তারা করতে চান। তো আমরা আজান দিচ্ছি কি, তো একটা যেটা বলছিলাম যে রক্তদাতাদের এত শ্রদ্ধা, এত ভালোবাসা কেন আমরা ভালোবাসি। এই যে মুখগুলো অনেক মানবিক মুখ। আসলে আরেকটা বিষয় যেটা বলবো, যেটা যে রক্তদাতা যারা রক্ত দিচ্ছেন মানবিক কাজ করছে না, আর এই কাজটা ভালো কাজ, বাট আরো কিছু ভালো কাজ রয়েছে। আমরা যদি মনে করি যে রক্ত দিয়েই একেবারে ব্যাস পেয়ে যাবো,
স্বর্গ পেয়ে যাব, আবার যদি মনে করি শুধু নামাজ পড়েই স্বর্গ নরক একটা বিষয় থাকবে, সেটা কিন্তু না। একটা বিষয় আপনারা ক্লিয়ার থাকবেন যে মানুষের সেবা সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষের সেবা, সৃষ্টিকর্তার জীবের সেবা। আল্লাহ কিন্তু জীবের সেবার বিষয়টি খুব মানুষকে কোনো প্রকারে কোনোভাবে কষ্ট দেওয়ার বিষয়টি কিন্তু নেই। মানুষকে খুশি করতে পারলে কিন্তু আমাকে খুশি করা যায়। তো এই খুশি করার কাজটি আমরা করব। আর সবচেয়ে বড় খুশি কাজটি হচ্ছে সেটা হচ্ছে মা বাবা, যাদের মা বাবা আছেন। কোনো মা বাবা যদি খুব শক্ত করে আপনি যদি 300 বেগ রক্ত দেন, আপনার কোনো ফায়দা আছে? আমি মনে করবো যে রক্তদান বন্ধ করে দেয়। মা বাবার সেবা, যে মা বাবার কারণে আমরা দুনিয়াতে এসেছি, তাদের সেবাটা আগে। তারপরে প্রতিবেশীর সাথে বেয়াদবি করা যাবে, সেই সেবাটা আগে। মানুষের প্রতিবেশীর সাথে, তারপরে আত্মীয় স্বজনদের সাথে, মুরব্বীদের সাথে সে সম্মান বোধ রাখতে হবে। আমাদের ভেতরে যারা পরিমাণ অহংকার থাকলে চলবে না। আমি নিজের কথা বলার জন্য বলছি না, আমার ছেলে এবং ছেলের বউ লন্ডনের দুটি বড় হাসপাতালে, কুইন এলিজাবেথ হাসপাতালের নাম শুনেছি, সেখানকার ডক্টর। তো এতটা দেশে এসেছেন, আমি একটা হাসপাতালে যাচ্ছিলাম ভাগনার একটা অপারেশনের জন্য, অপারেশন দেখার জন্য, তার দেখভাল করার জন্য। তো তাকে নিয়ে যাচ্ছিলাম, তো এত জ্যাম ছিল ঢাকাতে, তো রিক্সাতে চলে গেলাম। বয়সটা কম ছিল ছেলেটা, যে রিক্সাটা চালাচ্ছিল, তাকে যতটা না ভাড়া তার থেকে বেশি দিলাম। তো সে জিজ্ঞেস করছে আমার ছেলেটা যে তুমি কি, সরি আপনি করে বলছিলেন, তো আপনি কি খুশি আছেন? তো সে অনেক হাসি দিল, দেওয়ার পর টাকা কিছু দিয়ে লাস্ট সে সালাম দিল। আমার থেকে বয়সে তো, তার থেকেও কিন্তু বয়স কম। তো আমি ইচ্ছা করে জিজ্ঞেস করলাম কি করলেন? বললো যে আমি দুইটা কাজ করেছি। একটা হলো যে আমি ইসলামের বিধানটা মানছি, তার আগে আমি সালাম দিতে পেরেছি। আরেকটা হচ্ছে যে সে রিক্সাওয়ালা হিসাবে তাকে সম্মানিত করা, সে প্রাউড ফিল করলো যে আমি রিক্সা চালক, আমিও মানুষ, আমাকেও মানুষ সম্মান করে। এই শেষের জায়গাটা আমার কাছে খুব কাছে হৃদয়ে লেগেছে, যে আমি যখন বললাম তোমার কাছ থেকে শিখলাম। আসলে অনেক কিছু ছোটদের কাছ থেকেও শিখতে হয়। তো আপনাদেরকে বলবো যে শুধু রক্তদান নয়, মানুষকে মানুষ ভাববেন। আর অনেক কিছু বলার ছিল, সেগুলো আর যাচ্ছি না, বিরক্তির কারণ হবে। সবাই 2 মিনিট করে 1 মিনিট করে বলছেন, আমি অনেক কিছু বলে ফেলেছি। লাস্ট তখন যেটা বলবো, একটা ছোট, আসলে গান টান জানি না তো, একটু বলি। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমরা এই গানটির যে বিষয়টি আছে, যে আমরা চলে যাব, আমরা কেউ থাকবো না, কিন্তু আমাদেরকে কেউ যেন না ভুলে, সবাই যেন স্মরণ করে। আপনারা সেইভাবে চলবেন, থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের সাথে সেই ভাইদেরকে।